আসসালামু আলাইকুম। আমাদের আজকে আলোচ্য সূরা কাসাস। কাসাস শব্দের অর্থ ঘটনাবলী। কিচ্ছা শব্দের তো বাংলায় ব্যবহার হয় কিচ্ছা। এই কিচ্ছার বহু বচন হলো কাসাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাসিন মিম। এটা আয়াতে মুতাশাবিহাত, এর অর্থ আমাদের জানা নাই। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এগুলি স্পষ্ট কিতাবের আয়াত, পরিষ্কার স্পষ্ট, যার মধ্যে কোনো অস্পষ্টতা নাই, অর্থাৎ আল কোরআনের আয়াত এগুলি। নাতলু আলাইকা বিন নাবাই মূসা, পাঠ করতেছি আমি আপনার উপরে মূসা আলাইহিস সালামের খবর। তেলাওয়াত করা মানে পাঠ করা, বুঝিয়ে বলা। নাতলু, আমি তেলাওয়াত করছি আপনার উপরে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিন নাবাই মূসা আলাইহিস সালামের খবরসমূহ, ফিরাউনা এবং ফিরাউনের খবরসমূহ, বিল হাক্কে সত্য সহকারে, যে কওম ইউমিনুন ওই জাতির জন্য যারা বিশ্বাস করে, তাদের জন্য এই কাহিনী আল্লাহ তাআলা সত্য সহকারে বর্ণনা করছেন। মূসা আলাইহিস সালামের কাহিনী এবং ফিরাউনের কাহিনী। তো মূসা আলাইহিস সালামের সময় মিশরে যে ফিরাউন ছিল তার নাম ছিল ওলীদ ইবনে মাসআব। ফিরাউন হচ্ছে উপাধি, মিশরের যারা রাষ্ট্রপ্রধান তাদের উপাধি ছিল ফিরাউন। এই সময় মূসা আলাইহিস সালামের সময় যে ছিল তার নাম ছিল ওলীদ ইবনে মাসআব। আর ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরে গেছিলেন তখন যে ফিরাউন ছিল তার নাম ছিল রাইয়ান ইবনে ওলীদ। এগুলি একটা দেশের রাষ্ট্রপ্রধানের উপাধি। যেমন পারস্যের রাষ্ট্রপ্রধানের উপাধি হল কেসরা, আর রোমের রাষ্ট্রপ্রধানের উপাধি হয়েছে কাইসার, আবিসিনিয়ার রাষ্ট্রপ্রধানের উপাধি হয়েছে নাজ্জাশী। এই নাজ্জাশীর আসল নাম ছিল আসহামা। আল্লাহ রসুল যার গায়েবী জানাজা পড়েছেন, আসহামা নাজ্জাশী, খুব ভালো মানুষ ছিলেন। উনি খ্রিস্টান ছিলেন, পরে ইসলাম গ্রহণ করেছেন। এখন আল্লাহ ফিরাউন সম্পর্কে আমাদেরকে তেলাওয়াত করে শোনাচ্ছে। ইন্না ফিরাউনা আলা ফিল আরদ, নিশ্চয়ই ফিরাউন পৃথিবীতে সীমা লঙ্ঘন করে। আলা মানে উপরে ওঠা, আর উপরে ওঠা মানেই সীমা লঙ্ঘন করা, অত্যাচার করা, জুলুম করা, স্বৈরাচার হওয়া। নিশ্চয়ই ফিরাউন স্বৈরাচার শাসক হয়েছিল পৃথিবীতে। ও জাআলা আহলা শিয়া, এবং করেছিল মিশরের অধিবাসীদেরকে শিয়া, দলে দলে বিভক্ত। মিশরের যে জনগণ ছিল এদেরকে সে দলে দলে বিভক্ত করেছিল। ইয়াস্তাদেফু তয়ফাতা মিনহুম, সে দুর্বল করতেছিল একটি দল তাদের মধ্যে হতে, অর্থাৎ বনী ইসরায়েলকে সে দুর্বল করতেছিল। ইয়াস্তাদেফু, এই যে জয়ীফ শব্দটা ব্যবহার করে না, জয়ীফ, এই শব্দটা মূল ধাতু এই এক জরফা, দত আইন বেল, জোফ, দুর্বল। ইয়াস্তাদেফু, সে দুর্বল করতেছিল একটি দলকে, মিনহুম, তাদের মধ্যে হতে, মিশরের অধিবাসীদের মধ্যে হতে। কীভাবে? ইউজাব্বিউ আবনাহুম, সে জবে করত তাদের পুত্র সন্তানদেরকে। ওয়াস্তাহি নিসাআহুম, এবং জীবিত রাখত সে তাদের কন্যা সন্তানদেরকে। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, নিশ্চয়ই সে ছিল একজন ফাসাদ সৃষ্টিকারী মানুষ, দুর্যোগ সৃষ্টিকারী মানুষ। তো এই মিশরের ফেরাউন এরা হচ্ছে আমালেক সম্প্রদায়ের লোক, আর মিশরের যে বনী ইসরায়েল এরা হলো ইউসুফ আলাইহিস সালামের বংশধর, ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। তো এই মিশরে মূসা আলাইহিস সালামের সময় বনী ইসরায়েলদের সংখ্যা ছিল 6,70,000। তো এরা সবই কেনানের অধিবাসী। ইউসুফ আলাইহিস সালাম মিশরের রাজা হওয়ার পরে যখন
তিনি তার আত্মীয় স্বজনদেরকে মিশরে ডাকলেন। তখন এদেরকে তিনি এই বনী ইসরাইলদেরকে মিশরে যে নিয়েছিলেন তাদের বংশ থেকেই 6,70,000 বনী ইসরাইল সৃষ্টি হয়েছে মুসা আলাইহিস সালামের জমানায়। ব্যবধান কতখানি? মূসা ইবনে ইমরান ইবনে ইয়াসার ইবনে কায়েস ইবনে লাবি, 5 পুরুষ। এই লাবি হলো ইউসুফ আলাইহিস সালামের 17 ভাই। ইউসুফ আলাইহিস সালাম বিনিয়ামিন, এরা 2 ভাই 1 মায়ের পেটের, আর ইহুদ লাবিরা 10 ভাই অন্য মায়ের। এই 12 ভাইয়ের বংশধরকে কোরআনে বনি ইসরাইল বলা হয়, ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। তাহলে 5 পুরুষ আগে বনি ইসরাইলরা মিশরে বসবাস শুরু করেছে। মুসা আলাইহিস সালামের জমানায় তাদের সংখ্যা দাঁড়িয়েছিল 6,70,000। তো এই বনি ইসরাইলদেরকে ফেরাউন দুর্বল করতেছিল। তার কারণটা যে ফেরাউন স্বপ্ন দেখেছিল যে বাইতুল মুকাদ্দাস থেকে একটা অগ্নিশিখা উড়ে এসে মিশরে পড়েছে, যার ফলে মিশরের ফেরাউন বংশের সমস্ত বাড়িঘরগুলি পুড়ে সরকার হয়ে গেছে, কিন্তু বনি ইসরাইলদের কোনো ক্ষতি হয়নি। এই স্বপ্ন দেখে সে অস্থির হয়ে গেল। দরবারে যারা গণক কাহেন স্বপ্নতত্ত্ববিদ ছিল তাদেরকে ডাকলো, ডেকে বলল যে তোমরা আমার এই স্বপ্নের ব্যাখ্যা দাও। তারা বলল এর অর্থ এই যে বনি ইসরাইলদের ভিতর থেকে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করবে, তার হাতে আপনার এই সাম্রাজ্য ধ্বংস হবে। তখন ফেরাউন এই সিরিয়াস অ্যাকশন নিল যে বনি ইসরাইলদের পুত্র সন্তানদেরকে সব মেরে ফেলবো, হইতেও পারবে না আর আমাকে ধ্বংস করতে পারবে না। এই হলো বুদ্ধি। আল্লাহ বলেন ও নুরিদু আন নামুন্না আলাল্লাযিনা ইসতুযিফু ফিল আরদ। আল্লাহ বলেন আমি ইচ্ছা করেছিলাম যে আমি অনুগ্রহ দান করব আলাল্লাযিনা, তাদের উপরে, ইসতুযিফু, যাদেরকে দুর্বল করা হয়েছে, যাদেরকে দুর্বল করে রাখা হয়েছে। আল্লাহ বলেন আমি ইচ্ছা করেছিলাম যে আমি তাদের প্রতি অনুগ্রহ দান করব ফিল আরদে, পৃথিবীতে। ও নাজআলাহুম আইম্মা, এবং আমি নির্বাচন করব তাদেরকে নেতা। ইমাম মানে নেতা, এর বহু বচন আইম্মা। ও নাজআলাহুমুল ওয়ারিসিন, এবং আমি করব তাদেরকে উত্তরাধিকারী। তারা মিশরের উত্তরাধিকারী হবে, নেতৃত্ব দিবে, নেতা হবে। এটা আমি করব, এটা আমার ইচ্ছা ছিল। আল্লাহ বলেন নুমাক্কিনা লাহুম ফিল আরদে, এবং প্রতিষ্ঠিত করব আমি তাদেরকে পৃথিবীর মধ্যে। বনী ইসরাইলের এখন গোলাম, আমি তাদেরকে পৃথিবীতে প্রতিষ্ঠা করব। ও নুমাক্কিনা লাহুম, প্রতিষ্ঠা করব আমি তাদেরকে ফিল আরদে, পৃথিবীতে। ও নুরিয়া, এবং আমি দেখাবো ফেরাউনা, ফেরাউনকে, ও হামানা, এবং তার উজির হামানকে, ও জুনুদহুমা, এবং তাদের উভয়ের লস্করকে। জুনুদ, জুনদুন মানে সৈন্যবাহিনী, তার বহু বচন জুনুদ। এবং দেখাবো তাদের উভয়ের সৈন্যবাহিনীকে মা কানু ইয়াহজারুন, ওই বস্তু যা তারা ভয় করতেছিল, যে বিষয়ে তারা ভয় করতেছিল আমি সেটা দেখাবো। এই ভয় করেই তো তারা বনী ইসরাইলদের পুত্র সন্তানদেরকে হত্যা করতেছিল। তো এখানে এভাবে যখন প্রতি বছর বনী ইসরাইলদের পুত্র সন্তানদেরকে হত্যা করা হচ্ছিল, তখন ফেরাউনের মন্ত্রী পরিষদ বলল যে বনী ইসরাইলদের এই সব পুরুষ সন্তানগুলি, বাচ্চাগুলি হত্যা করলে এই দেশের কাজকর্ম কী করবে? তৃতীয় শ্রেণীর কাজ, যেটা লেবারদের কাজ, যেটা সেটা তো ওরা করে, তো আমরা তো সেটা করি না। ওরা যদি নাই থাকে তো এই কাজগুলো তো আমাদের করতে হবে, তা আমরা কেমন করে করব? তখন সিদ্ধান্ত হলো 1 বছর সন্তানদেরকে হত্যা করা হবে, আর 1 বছর হত্যা করা হবে না। এই সিদ্ধান্ত না হলো। তো এই সিদ্ধান্তের মধ্যে মূসা আলাইহিস সালামের বড় ভাই হারুন আলাইহিস সালাম, তিনি এমন 1 বছরে জন্মগ্রহণ করলেন যে বছর সন্তান হত্যা করার অর্ডার ছিল না। আর মূসা আলাইহিস সালাম এমন বছর জন্মগ্রহণ করলেন যে বছর সন্তান হত্যা করার আদেশ ছিল। মানে আল্লাহ বিশ্বের মালিক, তিনি কাকে ভয় করবেন?
তুই তোর আইন করছো আর আমি তোর আইনের মধ্যে কি করে দিচ্ছি দেখ। ওয়াওহাইনা ইলা উম্মে মূসা আন ইরদিহি, অনেক গ্যাপ দিয়ে কথাটা বলেছেন আল্লাহ। আমি ওহী করলাম মূসার মায়ের কাছে, আনের দেরিহে, যে তুমি তাকে দুধ পান করাতে থাকো। ফায়েজা খেফতে আলাইহে, অথবা যখন তুমি ভয় করবে তার উপরে। ফালকি ফিল ইয়াম্মে, তুমি তাকে নিক্ষেপ করে দাও সমুদ্রের মধ্যে। ওলা তাখাফি, তুমি ভয় করবে না। ওলা তাহাসানি, দুশ্চিন্তা করবে না। ইন্না রাদ্দু ইলাইকে, নিশ্চয় আমি ফিরিয়ে দেব তাকে তোমার প্রতি, তোমার কাছে। ওয়া জাইলহু মিনাল মুরসালিন, এবং আমি তাকে করব রাসূলদের অন্তর্ভুক্ত। এটা আল্লাহ তাআলা মূসার মাকে জানিয়ে দিলেন। এই মূসার মার নাম ইয়ারকা বা লুখা, পিতার নাম ইমরান। তো মূসা যখন তার মাতৃগর্ভে, তো অ্যাডভান্স স্টেজে যখন আসলো, অর্থাৎ সন্তান প্রসব করার সময় ঘনিয়ে আসলো, তখন ফেরাউনের দরবার থেকে একজন কাবেলা, কাবেলা বলা হয় ধাত্রীমাতা, এই ধাত্রী নির্ধারণ করা হলো যে এই মহিলা কি সন্তান প্রসব করে, এটা আর্মিদেরকে জানাতে হবে, তারা এই সন্তান হত্যা করবে। ঠিক এটাও মূসা আলাইহিস মায়ের ব্যাপার, এটা করা হলো। কিন্তু এই ধাত্রীমাতার সামনেই মূসা আলাইহিস মা, তিনি মূসা আলাইহিসকে প্রসব করলেন। করার পরে ওই মহিলা দেখতেছে, কিন্তু সে বলল যে বোন, এত সুন্দর বাচ্চা আমি কোনোদিন দেখি নেই, কাজে তোর এই বাচ্চাটাকে আমি হত্যা করার জন্য আর্মিদেরকে বলবো না, তুই ওর দুধ খাওয়া, তুই ওর রাখ, তোর কাছে তোর ভয় নাই। এদিকে আল্লাহ বলেন ওয়াওহাইনা ইলা উম্মি মূসা, আমি ওহী পাঠালাম মূসার মায়ের কাছে, আনের দেরিহে, যে তুমি তাকে দুধ পান করাও। ফায়েজা খেফতে আলাইহি, অথবা যখন তুমি ভয় করবে তার উপরে। ফালকি ফিল ইয়াম্মে, তাকে নিক্ষেপ করে দাও সমুদ্রে। ওলা তাকাফি ওলা তাহাজানি, তুমি ভয় করবে না, দুশ্চিন্তাও করবে না। ইন্না রাদ্দু ইলাইক, নিশ্চয় আমি ফিরিয়ে দেব তাকে তোমার নিকটে। ও জাইলু মিনাল মুরসালিন, এবং আমি করব তাকে রাসূলদের অন্তর্ভুক্ত। সে রাসূল হবে তোমার ছেলে। ফালতাকাতু আলু ফেরাউনা, তুলে নিল তাকে ফেরাউন সম্প্রদায়। এই কথার মধ্যে খুব গ্যাপ আছে, গ্যাপ না থাকলে তো কোরআন অনেক বড় হয়ে যাবে, কাজে গ্যাপটা আপনাদের বুঝে নিতে হবে। এরপরে মূসার মা মূসা আলাইহিস সালামের আল্লাহর হুকুম অনুযায়ী দুধ পান করালেন, কিন্তু তার ভয় শুরু হয়ে গেল যে বনী ইসরাঈলের নারীরাই বিষয়টা হয়তো ফাঁস করে দেবে। তার কারণ তারা দুঃখিত, তাদের সন্তান হত্যা করা হয়েছে, এখন আর একজনের সন্তান সে বেঁচে থাকবো, এটা তো নারীরা এটা সহ্য করতে পারে না। এখন এই ভয় যখন হলো, তখন মূসার মা তার সন্তানকে নদীতে ভাসিয়ে দেওয়ার জন্য মিস্ত্রির কাছে গেল, যে মিস্ত্রি একটা ওয়াটারপ্রুফ সিন্দুক বানায় দেবে, তার মধ্যে আমি সন্তানকে ভাসিয়ে দেব। তো মূসার মা এক মিস্ত্রির কাছে গেল, যার পরে বলল যে তুমি আমাকে একটা সিন্দুক বানিয়ে দাও। মিস্ত্রি বানিয়ে কী করবা, যে আমি একটা সন্তান নদীকে ভাসায় দেব। মানে মিথ্যা বলার মতো তার কোনো চিন্তা ভাবনা নাই, মানে মনে হয় যেন উন্মুক্ত মনে এটা বলে ফেলেছে। তো মিস্ত্রি চিন্তা করলো যে এটা বিরাট লাভের ব্যাপার, এটা যদি আমি ফেরাউনকে খবর দিতে পারি যে আমি অনেক পুরস্কার পাবো। এই মনে করে মিস্ত্রি কী করলো, ফেরাউনের আর্মিদের যে ঘর অফিস যেখানে আর্মির অবস্থান করে সেখানে ঢুকলো মূসার কথা বলার জন্য। কিন্তু ঢোকার পরে আর জবান বন্ধ হয়ে গেছে, কথা বলতে পারে না। কী যে বলতেছে করতেছে বলতে পারে না। তা আর্মিরা ধাক্কায় বাইর করে দিল, পাগলটা আমাদের ঘরে ঢুকছে কেন, ধাক্কায় বাইর করে দিল। ও গেল বাইরে হয়ে কদ্দূর যাওয়ার পরে দেখে আবার কথা বলতে পারে। এখন সে কী হলো আমি তো কথা বলতে পারি, আবার ঢুকবো। এবার যাই ঢুকে যাও করতেছে, এখন ওই কথাও বলতে পারে না, চোখেও দেখে না। তখন আর্মিরাকে ধরে পিটা, ও শালা এই মাত্র এসে আবার জ্বালালো, আবার আসছে পিটা। তো পিটিয়ে বাইর করে দিছে। বাইর করে দেওয়ার পরে ওই তো ধাক্কা দিয়ে ফেলাইছে, অন্ধ, কথাও বলতে পারে না। তখন সে আল্লাহর কাছে তওবা করলো যে আমাকে যদি আল্লাহ জবান ফিরিয়ে দেয়, চোখ ভালো করে দেয়, তা আমি মূসার বিরুদ্ধে আর কিছু কোনোদিন বলবো না। এই প্রতিশ্রুতি আল্লাহকে দেওয়ার পরে আল্লাহ তাকে সুস্থ করে দিলেন।
মিস্ত্রি সিন্দুক বানিয়ে দিল, মুসার মা মুসাকে ভরে নদীতে ফেলাই দিল, নীল নদী। এই নীল নদটা তো মিশরের মধ্যে প্রবাহিত, এদিক ওদিক দুপারি নীল নদ। তো এখন এই সিন্দুক নীল নদীর উজান থেকে ভাসতে আসতে ফেরাউনের দরবারের দিকে যাচ্ছে, কারণ মিশর হলো একেবারে নীল নদীর প্রায় শেষ প্রান্তে, আর নদীটা এদিকেই বেশি। ভিক্টোরিয়া জলপ্রপাত থেকে শুরু করে একবারে আলেকজান্দ্রিয়া হলো এর মোহনা, আর মিশরটা হলো ওই আলেকজান্দ্রিয়ার কাছাকাছি, সমুদ্রের কিনারাই এই মিশর শহরটা। তো এখন সিন্দুক ছেড়ে দেওয়া হলো, আর এদিকে আল্লাহ তাআলা কায়দা করে সব। আল্লাহ বলে ওরাও কায়দা করে, আমিও কায়দা করি, ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা। তো ফেরাউনের একটা কন্যা সন্তান ছিল, এই কন্যা সন্তানটা এর ছিল কুষ্ঠরোগ। ফেরাউনের আর কোনো সন্তান ছিল না। তো সে অভিজ্ঞ ডাক্তার যারা আছে, কবিরাজ, সব ডাকলো, কিন্তু কোনো চিকিৎসা সে ভালো হলো না। তারা বলল যে এই কন্যার কুষ্ঠরোগ ভালো হওয়ার একমাত্র ঔষধ হলো বনী ইসরাইলের কোনো পুত্র সন্তানের মুখের লালা লাগালে এটা ভালো হতে পারে। এই কায়দা আল্লাহ করে দিচ্ছে। এখন ওই গণকরা সবই বলছে যে অমুক তারিখ অমুক দিন নদীতে একটা সিন্দুক ভাসবে, সেই সিন্দুকের মধ্যে একটা পুত্র সন্তান থাকবে, তার মুখের লালায় আপনার কন্যা সন্তান ভালো হবে। ওইভাবেই ফেরাউন তার নীল নদীর কিনারায় যে তার যে বাসগৃহ ছিল সেখানে অপেক্ষা করতে থাকলো, এবং দেখা গেল নির্ধারিত সময় ঢেউয়ের মধ্যে দোলা খেতে খেতে একটা সিন্দুক উজান থেকে চলে আসছে, দক্ষিণ থেকে উত্তর দিকে চলে যাচ্ছে। তো এরপরে এটা যখন তারা দেখলো, তখন নৌকাযোগে সিন্দুকটা তুলে তারা ফেরাউনের কাছে নিয়ে গেল। ফেরাউন এটাকে খোলার চেষ্টা করলো, যে খুলতে পারছে না। শেষ পর্যন্ত বিবি আসিয়া বলল যে আমাকে দাও। তো বিবি আসিয়া এটাকে খুলতে সক্ষম হলেন। খুলে দেখে তার মধ্যে পূর্ণিমার চাঁদের মতো এক সন্তান। তো দেখার পরে এখন দরবারের সবাই বলছে যে হে জাহাপানা, আপনি যে সন্তানটাকে হত্যা করার জন্য বনী ইসরাইলের হাজার হাজার শিশু হত্যা করেছেন, এই কিন্তু সেই দুশমন আপনার। এই ছেলেটাকে আপনি হত্যা করেন, যদি না হয় তাহলে আপনি কিন্তু বিপদে পড়বেন। এই আপনার সেই দুশমন যাকে আপনি খুঁজছেন, এই সেই ছেলে। এখন এই কথা বলে বিবি আসিয়া এর প্রতিবাদ করলো যে কখনোই হতে পারে না। এই নদী মিশর সুদান পার হয়ে একেবারে বহু দেশ পার হয়ে সে চলে গেছে, কাজে এই সন্তানটা যে বনী ইসরাইলদেরই, তা তোমরা কী করে বলো? যদি অন্য কোনো রাষ্ট্রের হয়, তোমাদের কাছে কি প্রমাণ আছে? এখন বিবি আসিয়ার সাথে তারা যুক্তি তর্কে হেরে গেল। শেষ পর্যন্ত বিবি আসিয়া বললেন যে তোমার ভয় নাই, আমরা তাকে নিজেরাই পুষবো, নিজেরা পুষ্যপুত্র হিসেবে লালন পালন করবো, ফলে আমাদের সে ক্ষতি করতে পারবে না। এটা দেখেন, ফাল তাকাতাও আলু ফেরাউনা, তুলে নিল তাকে ফেরাউন সম্প্রদায়, লেয়াকুন আলাহুম আদুব্বা, যাতে সে হতে পারে তাদের দুশ্মন, ও হাজানা, এবং দুঃখের কারণ। ইন্না ফেরাউনা, নিশ্চয়ই ফেরাউন, তার উজির হামান ও জুনুদহুমা, এবং তাদের দুজনের বাহিনী, কানু খাতিন, তারা ছিল অপরাধী। খাতা মানে পাপ, গুনা খাতা কয় না ভাইসে, খাতিন, তারা ছিল পাপী। অকালাত এমরাত ফেরাউনা, বলল ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া। এই বিবি আসিয়া ইনি কিন্তু বনী ইসরাইলদের কন্যা, বনী ইসরাইলদের নবী বংশের কন্যা। মরিয়াম আসিয়া বিনতে মাজাহিম, তার পিতার নাম মাজাহিম। এ হলো বনী ইসরাইলদের কন্যা, এবং বনী ইসরাইলরাই খুব সুন্দরী। এখনও পৃথিবীতে এই বনী ইসরাইল জাতি, মা সারা, ইব্রাহিম আলাইহিস স্ত্রী, বিশ্ব সুন্দরী, এই সারার বংশধর পৃথিবীতে এখনও সবচাইতে সুন্দর মানুষেরা। অকালাত এমরাত ফেরাউনা, ফেরাউনের স্ত্রী বলল, কোররাতু আইনিল লি ওয়ালাক, কোররাতু আইনি মানে চোখের সন্তুষ্টি, আইন মানে চোখ, কোরআন মানে সন্তুষ্টি, কোররাতু আইনের লি, এই সন্তান আমার চোখের সন্তুষ্টি, ওয়ালাকা, তোমারও চোখের সন্তুষ্টি। কিন্তু ফেরাউন এটা স্বীকার করো না, মানে তোমার চোখের সন্তুষ্টি হইতে পারে, আমি একে ওভাবে মনে করি না।
লা তাকতুলহু, একে তোমরা হত্যা করো না। আসা আইয়ান ফায়ানা, সম্ভবত এই শিশু আমাদের উপকার করবে। আও নাত্তাকেদাউ আলাদা, অথবা আমরা গ্রহণ করব তাকে পুত্র সন্তান হিসাবে, আমরা নিজেরা ছেলে বানিয়ে পালবো, তার কী করবে আর। অহম লায়াসুরুন, অথচ তারা জানছিল না যে আসলে এটার পরিণাম কি হবে। তো এভাবে সিদ্ধান্ত হলো হত্যা না করার, মুসা হত্যা করা হবে না। এখন না হইলে তাকে তো বাঁচাই রাখতে হলে খাওয়াতে হবে, তাই না? এখন খাওয়ানোর ব্যাপারটা সমস্যা হয়ে গেল। তাকে দুধ খাওয়াতে পারছে না। রাজদরবারে বহু নারী পুরুষ থাকে, তো বহু মহিলারা তাকে দুধ খাওয়ানোর চেষ্টা করলো, কিন্তু কোনোভাবে সে কারো দুধ পান করছে না। তাফসীরে বলা আছে যে 8 দিন পর্যন্ত মুসা আলাইহিস কোনো দুধ পান করেনি। শেষ পর্যন্ত সে একেবারে দুর্বল হয়ে গেছে, মৃত্যুর কাছাকাছি চলে আসে। তো এমন সময় তারা যখন দেখলো যে রাজদরবারের ভিতরে কোনো মহিলার দুধ সে খাচ্ছে না, তখন তাকে রাজদরবার থেকে বাইরে নিয়ে আসা হলো সড়কে, যে চলাফেরার পথের মধ্যে কোনো মহিলা এরকম পাওয়া যায় কিনা যার দুধ সে খাবে। তো যখন বাইরে নিয়ে আসা হলো, তখন মুসা আলাইহিস বোন কুলসুম বা মরিয়াম, এই যে বোন পিছর থেকে দেখতেছিল, মা বলছে তুই দেখতে থাক সিন্ধু কোথায় যায়, ওই বোনও ছিল ওই দরবারের বাইরে, ভিতরে যেতে পারে না, বাইরে ছিল। তো বাইরে যখন ধাত্রীমাতা অনুসন্ধান করা হচ্ছিল, তখন মুসা আলাইহিস বোন কি বলছে দেখেন। ও আসবা ফুয়াদ উম্মে মুসা ফারেগা, হয়ে গেল, ফুয়াদ মানে অন্তর, উম্মে মুসা মুসার মায়ের, হয়ে গেল মুসার মায়ের অন্তর ফারেগা মানে জ্ঞান শূন্য। মুসার মায়ের অন্তরটা জ্ঞান শূন্য হয়ে গেছে, মানে কোনো কিছু সে বুঝতেছে না, এরকম পাগলের মতো হয়ে গেছে। হয়ে গেল অন্তর উম্মে মুসা, মুসা আলাইহিস সালামের মায়ের, ফারেগা জ্ঞান শূন্য। এনকাদাত লাতুবদি বিহি, সম্ভাবনা ছিল যে সে প্রকাশ করে দিবে তার সম্পর্কে, যে সে বলেই দেবে যে এই সন্তানটা আমার, এরকম একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছিল। লাউলার রাবাত নালা কালবা, যদি না বেঁধে দিতাম আমি তার অন্তরকে, তার হৃদয়কে আমি বেঁধে রেখেছি, যেন তুই বলিস না খবরদার, তো বিপদ হবে। লিতাকুনা মিনাল মুমিনিন, যাতে সে হতে পারে বিশ্বাসী, যে আল্লাহ বসে ফিরিয়ে দেবে তোমার কোলে, এই বিশ্বাসী যাতে হতে পারে, এই জন্য আল্লাহ বলেন আমি তার হৃদয়কে বেঁধে রেখেছিলাম, কথাটা বলতে দেয়নি। মুসা আলাইহিস বোন মায়ের কাছে এসে বলে যে মা তুমি আমার সাথে চলো। বলতে মুসা কোথায়? বলে সে ফেরাউনের দরবারে, সেখানে তোমাকে নিয়ে যাব, তুমি চলো। মানে ওনার কথা সামনে আপনি পাবেন, সামনে এত আমরা পাবো, সেটা দেখেন নিচে। অকালাতলি উক্তিহে, বলেছিল মুসার মা তার বোনকে, মুসার মা বলেছিল তার বোনকে, কুচ্ছি হে, তুমি তার পিছনে পিছনে চলো। কেসা মানে যে ঘটনা সেটার পিছনে বিবরণ, এটার নাম হলো কেসা, এই জন্য কুচ্ছি হে, তুমি পিছনে পিছনে চলো। বাসিরাত বিয়ান জুনবেন, দেখতে ছিল মুসার বোন তাকে আন জুনবেন কিনারা হতে, পার্শ্ব দৃষ্টি থেকে। অহম লায়াসুরুন, এবং তারা এটা কেউ জানে না যে তার বোন তাকে লক্ষ্য করতেছিল, মানে লুকানো দৃষ্টিতে কিনারা থেকে, যে কোথায় কি হচ্ছে, কিন্তু এটা তো ফেরাউন সম্প্রদায় জানতো না। আল্লাহ বলেন ও হারামনা আলাইহিল মারাদিয়া, আমি হারাম করে দিয়েছিলাম তার উপরে দুগ্ধপান। আল্লাহ হারাম করছে, এখন খাইতে পারবে? হারাম করে দিয়েছিলাম আমি তার উপরে দুগ্ধপান, মেন কাবল, ইতিপূর্বে। ফাকালাত, অতঃপর মুসার বোন বলল, হাল আদুল্লুকুম, আমি কি বাতলাবো তোমাদেরকে, আমি কি পথ দেখাবো তোমাদেরকে, আল্লাহ আহলে বাইতেন, একটা পরিবারের প্রতি। আহলে বাইত মানে ঘরওয়ালা, একটা ঘরানা, একটা ঘরানার কথা কি আমি বলবো, এক ফুলুনাহু লাকুম, যে এই সন্তানের লালন পালনের ভার গ্রহণ করতে পারে। অহমলাহু নাসিহুন, এবং সেই পরিবারটা সন্তানের শুভাকাঙ্ক্ষী অথবা ফেরাউনের শুভাকাঙ্ক্ষী।
এরকম একটা ঘরানায় ওর একটা পরিবারের কথা কি বলবো? মুসার বোন মরিয়ম বা কুলসুম বললেন। এটা হাদিসে আছে যে মুসা আলাইহিস সালামের এই বোনের সাথে জান্নাতে আল্লাহ রসুলের সাথে বিয়ে হবে। এই মহিলা, তারপরে বিবি আসিয়া, আর হলো বিবি মরিয়ম, ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম। এই দুইজনের নামই কিন্তু এক, মানে মরিয়ম, মুসা আলাইহিস সালামের বোন আর ঈসা আলাইহিস সালামের মা। তো এই দুই মরিয়ম আর হলো আসিয়া, আসিয়ার স্বামী ফেরাউন চিরদিন জাহান্নামী। তো এদের সাথে জান্নাতে আল্লাহ রসুলের সাথে বিয়ে হবে। এই সূরার জালালের হাসি হাদিসটা আসে, এদের সাথে জান্নাতে আল্লাহ রসুলের বিবাহ হবে। তো মাসলা হলো যে কোনো নারীর স্বামী যদি জাহান্নামী হয় আর নারী যদি জান্নাতি হয়, তো আল্লাহ তাআলা তাকে জান্নাতের সুপুরুষদের সাথে বিবাহের ব্যবস্থা করে দেবেন। কোনো নারীর একাধিক স্বামী যদি জান্নাতি হয়, তাহলে সে তার শেষ স্বামীর সাথে জান্নাতে বসবাস করবে। যেমন আল্লাহ রসুলের স্ত্রী উম্মে সালমা, এর আগে একাধিক স্বামী সবাই শহীদ হয়েছে, জান্নাতি, কিন্তু শেষে রাসূলের সাথে তার বিয়ে হয়েছে। তাহলে কোনো মহিলার একাধিক স্বামী জান্নাতি হলে সে শেষ স্বামীর সাথে জান্নাতি হবে। আর তার স্বামী যদি জাহান্নামী হয়, তো জান্নাতের সুপুরুষদের সাথে তার বিবাহের ব্যবস্থা করে দেওয়া হবে। অর্থাৎ নেককারদের জন্য কোনো সমস্যা থাকবে না, কোনো মনোকষ্ট থাকবে না। আল্লাহ বলেন এভাবেই মুসা আলাইহিস সালাম মা আসলো, তখন ফেরাউন নিজ হাতে মুসা আলাইহিস সালামকে দোলাচ্ছিলেন কান্না থামাবার জন্য, কিন্তু কান্না থামছে না। কিন্তু মুসা আলাইহিস সালামের মা যখন ওখানে উপস্থিত হলেন, মায়ের ঘ্রাণ পেয়েই মুসা আলাইহিস সালাম কান্না বন্ধ করে দিলেন। তো ফেরাউন অবাক হয়ে গেল, বাপরে, ওই মহিলা কি, এই তাড়াতাড়ি ধরো। তো মায়ের মুখের দিক তাকাইয়েই মুসা আলাইহিস সালাম দুধ পান শুরু করলেন। এমনভাবে দুধ পান করলেন যে পেট ভরে, পিছনের দিক থেকেও পেট ফুলে উঠছে, এত দুধ খাইছে, 8 দিনের অনাহার। তো ফেরাউন তাকে সন্দেহ করছিল। তিনি বললেন যে না, আমার দুধ খুব মিষ্টি, সব বাচ্চারা আমার দুধ পছন্দ করে। তো ঠিক আছে, তুমি আমার দরবারে থাকবা, তোমাকে এখানে খাওয়া পড়া থাকার সব ব্যবস্থা করা হবে। তো মিশর মা বললেন যে এটা সম্ভব না, আমার বাড়িতে সন্তান আছে, আমার নিজের ছেলে মেয়ে আছে, তাকে কি দেখবে, তার চাইতে আমার সাথে ওকে দিয়ে দেন, আমি সপ্তাহে একবার আপনাকে দেখিয়ে নেব। এই কথায় ফেরাউন রাজি হলো, তার জন্য বেতন নির্ধারিত হলো এবং দরবারের সকল নারী পুরুষ মুসা আলাইহিস সালামের মাকে উপঢৌকন দিল। কেউ সোনার চুড়ি, কেউ সোনার চেন, কেউ কলস, কেউ বদনা, কেউ থালা, এই অনেক কিছু তাকে দেওয়া হলো। এখন আল্লাহ বলছেন যে আমি তোমার কাছে ফিরিয়ে দেব। তো সন্তানও ফিরিয়ে দিলেন আর বেতনের ব্যবস্থাও করে দিলেন। দেখেন কীভাবে আল্লাহ করতে পারে। এই জন্য মুসা আলাইহিস সালামের বিষয়টা আল্লাহ বলছেন যে আমি তোমাকে আমার নিজের জন্য বাছাই করেছি। আল্লাহ বলেছেন যে তোমার এই বিষয়টা গবেষণা করলে তারা জানতে পারবে যে আমি আল্লাহ আছি। যাকে মারবে, তাকে মারতে পারলো না, তাকে মায়ের কাছে পাঠাই দেওয়া, মায়ের দুধ খাবে, ফেরাউন তাকে বেতন দিতে বাধ্য, ফেরাউন তাকে বেতন দিবে। সে ফেরাউনকে প্রসাব পায়খানা করবে ফেরাউনের গায়ে, আর ওর মায়ের পাবে বেতন। এভাবে তারা তাকে লালন পালন করবে। আল্লাহ বলেন যে সমস্ত মানুষের মস্তিষ্ক আমার মুঠের মধ্যে। দেখেন বাস্তব। আল্লাহ বলেন আমি যাকে যা বলবো সে তা করতে বাধ্য। তুই ফেরাউন মুসাকে মারবি, আমি তো তোর দ্বারাই ফেরাউনকে, আমি তোর দ্বারা আমি মুসা আলাইহিস সালামকে লালন পালনের ব্যবস্থা করব, তুই কী করবি? এটা আসলে সত্য। এর থেকে আমাদের ঈমান আসতে পারে, ঈমান মজবুত হতে পারে। এগুলো বিষয়গুলো চিন্তা করতে হবে। 17 নম্বর, ক্বালা রব্বি বিমা আনআমতা আলাইয়া ফালান আকুনা যহিরান লিল মুজরিমিন। মুসা আলাইহিস সালাম বললেন, হে আমার রব, যেহেতু আপনি আমাকে পুরস্কার দান করেছেন, আনামতা পুরস্কার দান, এনাম মানে পুরস্কার, আনামতা পুরস্কার দান করেছেন আলাইয়া আমার প্রতি, ফালান আকুনা অবশ্যই হব না আমি, জহিরান সাহায্যকারী, লিল মুজরিমিন অপরাধীদের, আমি অপরাধীদের সাহায্যকারী কখনোই হব না। ফাসবাহা ফিল মাদিনাতে খায়ফা ইয়াতারাক্কাবু, প্রভাত করল সে শহরে,
ওই দিনের বাকি অংশটা ওই শহরেই সে কাটালো, রাত কাটালো। সে প্রভাত আসবাফিল মাদিনাতে, শহরে তার প্রভাত হলো খায়ফান, ভীত অবস্থায়, ইয়াতারাক্কাবু, সে সতর্কতার সহিত সকল দিকে দৃষ্টি রাখতেছিল। তারাক্কাব মানে এটা সচেতন অবস্থা, চৌকস অবস্থা, যে কোথা থেকে কী হয়, কোথা থেকে কী হয়। ইয়াতারাক্কাবু ফায়জাল্লাজি ইয়াস্তানসারুবিল আমসে, অতঃপর দেখা গেল আল্লাজি ইয়াস্তানসারুবিল আমসে, যে সাহায্য চেয়েছিল তার কাছে গতকাল, একটা রাত তো পার হয়ে গেছে, গতকাল যে সাহায্য কামনা করেছিল, ইয়াস্তাসরিকু, সে আবার মুসা আসলামকে ডাক দিল। ওই লোকই যে সাহায্য চেয়েছিল গতকাল, যার সাহায্য করতে দিয়ে তিনি একটা মানুষ হত্যা করে ফেলেছেন, ওই লোক ইয়াস্তাসরিকু, সে ডাকলো, চিৎকার করে ডাকলো মুসা আসলামকে। হ্যাঁ, কলালাউ মুসা, তখন মুসা তাকে বলল, ইন্দাকালা গাবিউ মুবিন, নিশ্চয়ই তুমি স্পষ্ট গোমরা লোক। তোমার সাহায্য করতে গিয়ে গতকালকে আমি একটা মানুষ হত্যা করছি, আজকে আবার তুমি আর একজনের সাথে ঝগড়া শুরু করছো, তুমি একটা স্পষ্ট গোমরা লোক। এই বলার পরেও মুসা আসলাম তাকে সাহায্য করার জন্য অগ্রসর হলেন, যেহেতু সে তার দলীয় লোক। ফালাম্মা আন আরাদা, অথবা যখন ইচ্ছা করলেন তিনি, আইয়ামতেসা বিল্লাজি, সে ধরে ফেলবেন ওই ব্যক্তিকে, হু আদুবুল্লাহ, মাঝে দুইজনারই শত্রু, মুসা আসলামের এবং ওই তার বংশীয় লোক, এই দুজনারই শত্রু, তাকে মুসা আসলাম ধরবে। কলা, তখন সে বলল, ইয়া মুসা, হে মুসা, আতুরিদু আন তাকতুলানি, তুমি কি চাচ্ছ যে আমাকে তুমি হত্যা করবে? কামা কতালতা নাফসান বিল আমসে, যেভাবে তুমি গতকাল একটা মানুষ হত্যা করছো। ওই লোকটা সে এটা মুসাকে বলল। এন তুরিদু আন ইল্লা আন তাকুনা জাব্বারান ফিল আরদি, নিশ্চয়ই তুমি চাচ্ছ যে তুমি একজন অত্যাচারী হবে পৃথিবীর বুকে। এর মানে ইন্না করলাম, আর এন আর ইল্লা দুটাকে এটা কথাটা ইমফ্যাসিস দিয়ে বলা হচ্ছে, জোর দিয়া, যে নিশ্চয়ই তুমি চাচ্ছ যে তুমি হবে একজন অত্যাচারী পৃথিবীতে। কালকে একটা লোক মারছো আর আজকে আমাকে মারার জন্য হাত বাড়াচ্ছ। ওমা তুরিদু আন তাকুন বিনাল মুসলিমিন, তুমি চাচ্ছ না যে তুমি হবে সংশোধনকারী, তুমি মানুষের মধ্যে মীমাংসা করবে, সংশোধন করবে, এটা তুমি চাচ্ছ না, তুমি অত্যাচারী হিসাবে আচরণ করছো। তো এটা বলার পরে মুসা আসলাম বুঝে ফেললেন যে সে যে একটা মানুষ হত্যা করছে এটা বাইরে জানাজানি হয়ে গেছে। তো এই লোকটা কী করে বললো, কাল তুমি একটা মানুষ মারছো, আজকে আবার আমার ধরতে চাচ্ছ। ও যা রাজুলুমেন আকসাল মদিনাতে, আসলো এক ব্যক্তি শহরের দূর প্রান্ত, আকসা মানে ওই যে মসজিদে আকসা, দূরবর্তী মসজিদ, তো এখানে শহরের দূর প্রান্ত। আসলো রাজুল, এক ব্যক্তি মেন আকসাল মদিনাতে, শহরের দূর প্রান্ত, ইয়াসা মানে দ্রুত চলতে চলতে, ইয়াসা মানে দৌড়াতে দৌড়াতে অথবা দ্রুত গতিতে, সাই মানে দ্রুত চলাফেরা করা, দ্রুত গতিতে আসলো। কলা, এবং বলল, ইয়া মুসা, হে মুসা, ইন্নাল মালা, নিশ্চয়ই মন্ত্রী পরিষদ, ইয়া তামিরুনা কেবেকা, তোমার ব্যাপারে পরামর্শ করতেছে। তোমার ব্যাপারে পরামর্শ করতেছে কি, যে লেয়াকো তুলুকা, যে তোমাকে তারা হত্যা করবে। এই খবর ফেরাউন দরবার পুষে গেছে যে মুসা একটা মানুষ মারছে, আর একটা মানুষকে হাত বাড়াতে চাচ্ছিল। তো তোমার ব্যাপারে পরামর্শ হয়েছে দরবারে যে তোমাকে হত্যা করা হবে। ফাকরুজ, তুমি বের হয়ে পড়ো এই শহর থেকে, ইন্নি লাকা মিনান নাসিন, নিশ্চয়ই আমি তোমার জন্য সৎ উপদেশ দাতা। এই যে লোকটা, তার নাম হিজবিল বা হিসকিল, এই লোকটা এমন একটা ইমানদার, এই লোকের নামেই যে সূরা মোমেন আছে না, সূরা জুমারের পরে মোমেন, এই মোমেন লোকটার উপরে তার অনেকগুলো বক্তব্য ওই সূরায় আছে, এবং ওনার নামেই সূরাটা, সূরা মোমেন, জুমারের পরে, এই রাজুল মুমিনুন। ফাখারাজা মিনহা, অথবা সে ওই শহর থেকে বেরিয়ে পড়ল। খায়ফান, ভীত অবস্থায়, ইয়াতারাক্কাবু, এবং সতর্ক দৃষ্টিতে, তারাক্কাবের চৌকস দৃষ্টি, কোথায় কি ভালো মন্দ ডান বাম, সতর্ক দৃষ্টিতে সহ। কলা, এবং বললেন, রব্বি, হে আমার রব, নাজ্জিনি মিনাল কওমিল জালিমিন, আপনি জালিম সম্প্রদায় হতে আমাকে মুক্তি দিন।
এখান থেকে মুসা আসলাম 8 দিন সফর করার পরে মাদায়েন পৌঁছে গেছিলেন। তার কাছে কোনো খাদ্য নাই, টাকা পয়সা নাই। এইভাবে 8 দিন সফর করে তিনি মিশর থেকে এই যেখানে এখন আপনার যে সুয়েজ খাল, ওইটা তো সময় ছিল না, ওই পথ পাড়ি দিয়ে তিনি মাদায়েন চলে গিয়েছিলেন। সামনে ইনশাল্লাহ পাবেন। ফরাদাদনা ইলা উম্মিহি, অতবার আমি ফিরিয়ে দিলাম তাকে তার মায়ের কাছে। কায় তাকার আইনুহা, যাতে শান্ত হয় তার চোখ। ওলা তাহজান, এবং সে কোনো দুশ্চিন্তা না করে। অলে তালামা, এবং যাতে তোমরা জানতে পারো, অথবা সেই তালামা সেই মহিলা জানতে পারে, আল্লাহ ওয়াদাল্লাহ আকুন, যে আল্লাহর প্রতিশ্রুতি সত্য। আল্লাহ বসে আমি তোমাকে ফিরিয়ে দেব। ওলাকেন্না আকসারহাম লা ইয়ালামুন, কিন্তু তাদের অধিকাংশই এই বিষয়টা জানতো না। এখন ওই ফেরাউনের দরবারে মুসা আসলামের লালন পালন, তারপরে ফেরাউনকে একদিন সে চরও মারিছিল, যার জন্য ফেরাউন তাকে হত্যার অর্ডার দিয়েছিল। কিন্তু বিবি আসিয়া বললেন যে না, তুমি পরীক্ষা করে দেখো, এই ছেলে অবুঝ। তখন ওই আগুনের কয়লা সোনার টুকরা দিয়ে তাকে পরীক্ষা করা হয়েছিল এবং আল্লাহর হুকুমে মুসা আসলাম মুখে আগুনের কয়লা তুলে দিয়েছিলেন। এইসব ঘটনা মানে বাল্যকালে অনেক ঘটনা ঘটেছে। এভাবে ফালাম্মা বালাগা আশুদ্ধ, অথবা যখন সে শক্ত বয়সে, আশুদ্ধা মানে কঠিন বয়স, মানে শক্তিশালী বয়স, 18 থেকে 40 বছর, এই বয়সটাকে আশুদ্ধা বলা হয়। মানে জন্ম থেকে 11 বছর শিশু, 11 থেকে 15 বছর হলো কিশোর, 15 থেকে 18 বছর হলো বালেগ, এর মধ্যে সবাই বালেগ হবে। তো 18 থেকে 40 বছর হলো শক্তিশালী বয়স, 40 থেকে বাকি 50-60 পর্যন্ত এটা হলো যেটাকে বলা হয় বয়স, মানে পরিণত বয়স। 40 থেকে 50 বা 60 পরিণত বয়স। এরপরে হলো বার্ধক্য, কুহুল, যেটাকে আরবিতে বলা হয় কুহুল। এই কুহুল বয়সটা হলো 40 থেকে সামনে 60 বছর। আর আশুদ্ধা হলো 18 থেকে 40, আর 18 হলো বালেগের বয়স, 1 হইতে 11 হলো শিশুকাল, 11 হতে 15 হলো কিশোর, অ্যাডolescency। এভাবে তাফসীরে একটা মানুষের বয়সকে ভাগ করা হয়েছে। কুহুলটার অর্থ হলো পরিণত বয়স। এই পরিণত বয়সটা হলো 40 থেকে 60, এই সময়টা। ওলাম্মা বালাগা আশুদ্ধ, অতবার যখন সে শক্তিশালী বয়সে উপনীত হলেন, এই 18 থেকে 40-এর মধ্যে এই বয়সটা। অস্তাওয়া, এবং সব কিছু তার পরিপূর্ণ হলো, জ্ঞান বুদ্ধি শরীর স্বাস্থ্য সব কিছু, ইস্তাওয়া মানে পরিপূর্ণ হলো সব কিছু। আতাইনা হুকমা, আমি দান করলাম তাকে হেকমত। হেকমত মানে কি? জ্ঞান, মানে উইজডম, মানে যে জ্ঞানটা হলো চূড়ান্ত জ্ঞান। আমি তাকে হেকমত দান করলাম। ও এলমা, এবং এলেম দান করলাম। তো এলেমটা হলো নলেজ, আর হেকমতটা হলো উইজডম, জ্ঞানের চাইতে আরও বেশি জ্ঞান। কাযালিকা নাজিল মুহসিনিন, এভাবে আমি পুরস্কার দিয়ে থাকি সৎকর্মশীলদেরকে। এখন এই পরিণত বয়সের ঘটনাটা দেখেন। ও দাখালাল মাদিনাতা, প্রবেশ করলো সে একটা শহরে। এটা মিশরের কাছাকাছি কোনো উপশহর, মিশর না। ও দাখালাল মাদিনাতা আলা হিনে গফলাতে মিন আহলিহা, যখন তার অধিবাসীরা অলস, তখন সে শহরে দাখিল হয়েছে, প্রবেশ করছে। অধিবাসীরা অলস মানে তখন সবাই বিশ্রামে আসে, সবাই এরকম একটা সময় সে শহরে প্রবেশ করছে। দেখেন, ও দাখালাল মাদিনাতা, সে প্রবেশ করলো শহরে। হিন মানে অক্ত, আলা হিনেন, এমন একটা সময়, গাফলাতে মিন আহলিহা, যখন তার অধিবাসীরা গাফেল ছিল, অমনোযোগী ছিল, মানে বিশ্রামী ছিল, দুপুরের পর ধরে 1-2টার দিকে। বা ওয়াজাদা ফিহা রাজুলাইন ইয়াক্তাতেলান, পেল সে ওই শহরের মধ্যে 2টা মানুষ যারা মারামারি করছে। ইয়াক্তাতেলান মানে তারা মারামারি করছে। হাজামেন শিয়াতি, এ হচ্ছে মুসা আসলামের দলের লোক। ও হাজামেন আদবিয়ার, ও হচ্ছে তার শত্রু দলের লোক। একজন মুসা আসলামের দলের লোক মানে বনি ইসরাইল, আর একজন শত্রু দলের লোক, সে হলো কিপ্তি। ফাস্তাগাসাহুল্লাযী মিন শিয়াতিহি, সাহায্য চাইল মুসা আসলামের কাছে। ফাস্তাগাসাহু মানে মুসা, সাহায্য চাইল মুসা আসলামের কাছে। আল্লাহ, যে ওই ব্যক্তি, মিন শিয়াতি, যে মুসার দলভুক্ত।
যে মুসার দলভুক্ত সে সাহায্য চাইল আলাল্লাজি ওই ব্যক্তির উপর মিন আদব্বি যে মুসা আলাইহিস সালামের সম্মান দুশ্মন বা ওই ঝগড়াকারী ব্যক্তিরও সম্মান দুশ্মন ওয়াকাজা হু মুসা অথবা বুকে আঘাত করলো মুসা আলাইহিস সালাম। ওয়াকাজা মানে বুকে খুশি মারা, আর লাকাজা মানে পিঠে মারা। এটা হলো ওয়াকাজা মানে বুকে আঘাত করলো। ওয়াকাজাহু মুসা অথবা বুকে আঘাত করলো তার মুসা আলাইহিস সালাম। কাজা আলাইহি তার উপরে মৃত্যু আসলো। কাজা আলাইহি তার উপরে মৃত্যু এসে উপনীত হলো। কলা তখন মুসা আলাইহিস সালাম বললেন হাযা মিন আমরি শয়তান, এটা শয়তানের কাজ। ইন্নাহু আদুউম মুদিল্লুম মুবিন, নিশ্চয়ই শয়তান মানুষের দুশ্মন এবং স্পষ্ট পথভ্রষ্টকারী, মানুষকে পথভ্রষ্ট করে সে দুশ্মন। মুসা আলাইহিস সালাম সাচ্চাদি আপনি বুঝতে পারলেন যেটা আমার ভুল হয়ে গেছে। আর সাধারণত একটা ঘুষিতে একটা মানুষ মরে যাবে এটাও বোঝা যায় না, এটা স্বাভাবিক, এটা এভাবে হয় না, কিন্তু হয়ে গেছে তার মৃত্যু। কলা মুসা আলাইহিস সালাম বললেন রব্বি ইন্নী যালামতু নাফসি, হে আমার রব আমি জুলুম করেছি আমার নিজের উপরে। ফাগফিরলি আপনি আমাকে ক্ষমা করে দেন। ফাগফারা লাহু আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। ইন্নাহু গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল দয়াময়। তো যে লোকটাকে হত্যা করা হয়েছিল এই লোকটা ছিল ফেরাউনের বাবুর্চি, তার নাম ছিল ফাতুন। তো এই বাবুর্চি বনি ইসরাইলের যুবককে বলছে যে তুমি এই লাকড়িগুলা আমার রান্নাঘরে পৌঁছে দাও। তো ও বলছে যে আমার এখন সময় হবে না, তুমি অন্য কাউকে বলো, আমার অন্য অন্য ব্যস্ততা আছে, এটা সে বলল। তো বলার পরে ও শোনে না, হলো রাজার বাবুর্চি, হ্যাঁ এটা আমার বাবুর্চি, এখানে পাকের ঘরে নিয়ে যাও। তাকে যখন বাধ্য করলো মুসা আলাইহিস সালাম এই কথা শুনে বললো যে তুমি অন্য একটা লোককে বলো, ওকে ছেড়ে দাও, ওর সময় নাই বা ওর ব্যস্ততা আছে, প্রয়োজন আছে। তখন ওই বাবুর্চি বলল মুসা আলাইহিস সালামকে যে ও যদি আমার লকড়ি বহন না করে তা তুমি বহন করে আমার রান্নাঘরে নিয়ে যাও। এই কথা বলায় মুসা আলাইহিস সালাম ক্ষিপ্ত হয়ে গেলেন। ক্ষিপ্ত হয়ে ওকে ঘুষি মারলেন, ঘুষিতে তার মৃত্যু হয়ে গেল। কলা রব্বি ইন্নী যালামতু নাফসি, এবং মুসা আলাইহিস সালাম এই যাচ্ছিল, মানে ফেরাউন মানে আগেই সফরে বের হয়ে গেছে, এই ফেরাউনের সাথে সে সবসময় থাকতো, কিন্তু এবার ফেরাউন মানে একটা সফরে আগে চলে গেছে, মুসা আলাইহিস সালাম তার অনুসরণ করেই চলছিল, কিন্তু এর মধ্যে ফেরাউনের সাথে দেখা হয় না, এই শহরে এই দুর্ঘটনা ঘটে গেল। রব্বি ইন্নী যালামতু নাফসি, হে রব আমি আমার নিজের উপরে জুলুম করেছি। ফাগফিরলি আমার জন্য আপনি ক্ষমা করুন, আমাকে ক্ষমা করুন। ফাগফারা লাহু আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিলেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল দয়াময়।